ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। রব্বুল আলামিন বলেন, তোমরা যারা তওয়াফ করেছো, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও, মাকামে ইব্রাহিমকে সামনে রেখে বাইতুল্লাহর দিকে নামাজ পড়ো। এজন্য উলামায়ে কেরাম বলেন, মাকামে ইব্রাহিমে তওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া উত্তম। যদি ওখানে বেশি ভিড় থাকে, জায়গা না থাকে, তাহলে উলামায়ে কেরাম বলেন মাকামে ইব্রাহিম দ্বারা মুফাসসিরিন কেরাম বলেন পুরা মসজিদে হারামকে মাকামে ইব্রাহিম বলা হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য যদি ওখানে ভিড় থাকে, তাহলে তওয়াফের পর তওয়াফকারী ব্যক্তি যেখানেই 2 রাকাত নামাজ আদায় করবে, তার ওয়াজিব নামাজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু মাকামে ইব্রাহিম নিদর্শন না, আরো অনেক নিদর্শন আছে। আল হাজারুল আসওয়াদ মিন আয়াতিল্লাহ। হাজারে আসওয়াদ এটাও একটা নিদর্শন। হাতিম, কাবাগরের পাশে একটু ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, হাতিমে কাবা, এটাও একটা নিদর্শন। জমজম এটাও নিদর্শন। সাফা মারওয়া এটাও আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। জামারা, হাজী সাহেবরা পাথর মারে শয়তানকে যে স্থান, সেটাও নিদর্শন। লক্ষ লক্ষ হাজী সাহেব পাথর মারে। পাথর তো পরিপূর্ণ হইতে হইতে শয়তানের দেহ ঘুরে ফেলার কথা। এত পাথর সেখানে পড়ে। প্রত্যেক হাজী সাহেব 3 দিন 7টা করে পাথর মারে। এত পাথর পড়ার পরে এই পাথরগুলো যায় কোথায়? সরকার সে পাথর পরিষ্কার করে না, নিষেধ। আল্লাহ রাসূল বলেন যে হাজী সাহেবের হজ কবুল হয়, তাদের এই পাথরগুলো ফেরেশতারা আসমানে উঠাইয়া নিয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো আরেকটা কুদরত, আরেকটা নিদর্শন। হাজারে আসওয়াদ নিদর্শন। হাজারে আসওয়াদ এটা দুনিয়ার কোনো পাথর না, এটা দুনিয়ার কোনো পাথর না। তিরমিজি শরীফের হাদিস, 877 নম্বর হাদিস। সরকারে দু আলম নবী বলেন, আল হাজারুল আসওয়াদ আনজালাহুল্লাহু তাআলা মিনাল জান্নাতি ইলাদ দুনিয়া। হাজারে আসওয়াদ এটা আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে এটাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। হাজারে আসওয়াদের আরেকটা গুণ, জান্নাত থেকে যখন এই পাথর দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, পাথর একবারে সাদা ছিল, শুভ্র ছিল, দুধের চাইতেও সাদা ছিল। এই হাদিসে আল্লাহর রাসূল বলেন, ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, দুধের চাইতেও এই পাথর সাদা ছিল। ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, বনি আদমের গুনাহ এই পাথরকে কালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহতে যারা যাওয়ার ইচ্ছে করেছেন যাবেন, ভবিষ্যতে যাইবেন, আল্লাহ তাআলা সকলের সফরকে সহজ করে দেন। এই ঘরের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের 97 নম্বর আয়াতে শেষে বলতেছেন যে এই ঘরে যাওয়ার সামর্থ্য যাদের আছে তাদের জন্য এই ঘরের হজ আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি বাইতুল্লাহকে মানুষের বারবার আসার জায়গা বানিয়ে দিয়েছি। ওয়া আমনা, এই ঘরের আরেকটা শ্রেষ্ঠত্ব হলো এই ঘর এবং এর চতুর্পাশকে আমি পূর্ণ নিরাপদ স্থান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। পুরোপুরি নিরাপদ। বাবার খুনি এই ঘরের এরিয়ায় ঢুকে গেছে, তাকেও সেখানে আক্রমণ করা নিষেধ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এমনকি হিংস্র প্রাণী, হিংস্র প্রাণী আরেকটা প্রাণীকে শিকার করার জন্য চাচ্ছে, তো ওই প্রাণীটা বাইতুল্লাহর এরিয়াতে ঢুকে গেছে। উলামায়ে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, তখন হিংস্র প্রাণী পর্যন্ত ওই প্রাণীকে আক্রমণ করা থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর আশপাশের স্থানে ঘাস কাটা, ঘাস এগুলো ইসখির গাছ ব্যতীত এগুলো কাটা সম্পূর্ণ নিষেধ। পাখি বন্দি রাখা, পাখিকে আঘাত করা, শিকার করা, এগুলো সম্পূর্ণ নিষেধ। শুধু এই হুকুম মানুষের মধ্যেই না, এই হুকুম পশু পাখির ভিতরেও। এজন্য পশু পাখি পর্যন্ত সেখানে শিকার করতে গিয়ে আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে না। সুবহানাল্লাহ। এগুলোর অনেক ফজিলত।
আমরা বিগত জুমার আগের জুমাতে শুনেছি, হাদিস শরীফে আসে, তবরানী শরীফের হাদিস 11,248 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আনজালাল্লাহু তাআলা কুল্লা ইয়াউমিন 20 ওয়া 100 রাহমা 60 মিনহা লিত-তাইফিন و40 للعاكفين حول البيت و20 منها للناظرين إلى البيت। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, সরকারে তো আলম নবী ইরশাদ করেন, আল্লাহ তাআলা প্রতিদিন বাইতুল্লাহর উপরে 120টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। কত বরকতপূর্ণ ঘর, কত বরকতপূর্ণ ঘর। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ইন্না আউয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। দুনিয়ার সর্বপ্রথম ইবাদতের ঘর হলো ওই ঘর, যে ঘরটা মক্কা শরীফে অবস্থিত। এটা হলো তার 1 নম্বর ফজিলত। দুনিয়ার সর্বপ্রথম ইবাদতের ঘর, দুনিয়ার সর্বপ্রথম যে ঘরকে সামনে রেখে ইবাদত করা হয়েছে এটা হলো বাইতুল্লাহ। যেই ঘরকে কিবলা বানানো হয়েছে সর্বপ্রথম এটা হলো বাইতুল্লাহ। যেই ঘরের উপরে আল্লাহ তাআলা ইবাদতকারীদের জন্য রহমত নাজিল করতে শুরু করেছেন সর্বপ্রথম এটা হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেখানে বলেন, মুবারাকা, আমি এই ঘরকে বরকতপূর্ণ বানিয়েছি। বাহ্যিক তো অনেক বরকত, যে বরকতের কোনো সীমা নেই, কিন্তু আধ্যাত্মিক অনেক বরকত রয়েছে, যে বরকতগুলো গণনা করে শেষ করা যাবে না। তার মধ্যে বরকতের এক হাদিস হইল, আল্লাহ তাআলা প্রতিদিন 120টি রহমত নাজিল করেন। এই 20টি রহমতকে আবার ভাগ করে দেওয়া হয়েছে। যারা এই ঘরের তওয়াফ করে তাদের জন্য রহমত বরাদ্দ। সুবহানাল্লাহ। যারা এই ঘরের পাশে অবস্থান করে তাদের জন্য রহমত বরাদ্দ। যারা এই ঘরকে দেখে তাদের জন্য রহমত বরাদ্দ। সুবহানাল্লাহ। 60 মিনহা লিল-আকিফিন। সরকারে দো আলম নবী বলেন, 60 মিনহা লিত-তাইফিন। 120 রহমতের মধ্যে যারা তওয়াফ করে এই ঘরের তাদের জন্য 60টি রহমত, 60টি রহমত আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ। যারা এই ঘরের তওয়াফ করে এই রহমত আল্লাহর ঘরে সর্বপ্রথম আসে, তারপরে তওয়াফকারীরা প্রত্যেকেই এই রহমত অর্জন করে। সুবহানাল্লাহ। و40 মিনহা লিল-আকিফিনা হাওলাল বাইত। আর 40 রহমত যারা এই ঘরের চতুর্পাশে অবস্থান করতেছে, ইতিকাফ করতেছে, নামাজের অপেক্ষায় বসে আছে, অবস্থান করতেছে, তাদের জন্য আরো 40টি রহমত বরাদ্দ রয়েছে। সুবহানাল্লাহ। و20 মিনহা লিন-নাযিরিনা ইলাল বাইত। আর 20টি রহমত যারা এই ঘরকে দেখে তাদের জন্য আল্লাহ বরাদ্দ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, যারা দেখে তারা শুধু রহমত পায়, শুধু এতটুকুই সীমাবদ্ধ না, এই ঘরের দিকে যারা কিবলা করে, এই ঘরের ইবাদত করে, এই ঘরের প্রতিপালকের ইবাদত করে, তারাও এই ঘরের দিকে একরকম দৃষ্টি করতেছে। এই জন্য 20 রহমতের অন্তর্ভুক্ত দুনিয়ার সকল মানুষ যারা এই ঘরকে কিবলা করে নামাজ পড়তেছে, তারাও এই 20 রহমতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হলো এই ঘর, এত বরকতপূর্ণ ঘর। এই ঘর, যে ঘরকে আল্লাহ তাআলা মানুষের বারবার আসা যাওয়ার, ফিরে যাওয়ার স্থান বানিয়ে দিয়েছেন। এই ঘরে দুনিয়ার আল্লাহর বান্দারা আপন জায়গাতে ইবাদত করলে যে সওয়াব, এই ঘরের কাছে গিয়ে ইবাদত করলে সওয়াব অনেক গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসটা আমরা শুনেছি, তারপরেও শুনবো।
ইবনে মাজাহ শরীফের 1413 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ফজিলত বর্ণনা করেছেন। এর আগে তার উম্মতের মুমিন বান্দাদের নামাজ, কে কোন জায়গায় নামাজ পড়লে কতটুকু সওয়াব পাইবে, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل في بيته بصلاة, বান্দা নামাজ ঘরে আদায় করছে তাহলে এক নামাজের সওয়াব পাবে। যারা আমরা জামাত ছেড়ে দেই, ঘরে নামাজ আদায় করি, হাসরের ময়দানে আমালকে ওজন দেওয়া হবে, নেকির অনেক প্রয়োজন হবে। অলসতার কারণে আমি ঘর থেকে মসজিদে আসতে পারি না, বিভিন্ন অজুহাতের কারণে দোকান থেকে মসজিদে আসতে পারি না। সরকার দু আলম নবী বলেন, বান্দার ঘরে নামাজের আদায়ের মাধ্যমে সে এক নামাজের বদলা, এক নামাজের সওয়াব পাইব। ওয়াসালাতুহু ফি মসজিদিল কাবাইল, আর বান্দা সে মহল্লার মসজিদে নামাজ আদায় করছে তাহলে তাকে 25 নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা হলো মহল্লার মসজিদ। এবার বান্দা জামে মসজিদে আসছে, এলাকার জামে মসজিদ যেখানে জুমা হয়, এই মসজিদে এসে নামাজ আদায় করছে, সরকার দু আলম নবী বলেন তাকে 500 নামাজের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা অনর্থক অহেতুক কারণে জামাত ছেড়ে দেই, মহল্লার মসজিদে আসতে পারি না, অথবা জামে মসজিদে আসার সুযোগ আছে কিন্তু আসতে পারি না, আমাদের জন্য এই হাদিসে অনেক বড় সুসংবাদ। আবার যারা আমরা আসতে পারি না, আমাদের জন্য দুঃখের ব্যাপার যে প্রতিদিন আমি কতগুলো নেক হারাইতেছি, কতগুলো সওয়াব আমি হারাচ্ছি। হয়তো আমার 5 মিনিট ব্যয় হবে, আসা যাওয়ার 5 মিনিট ব্যয় হবে মসজিদে আসলে, জামাতের সাথে মসজিদে নামাজ আদায় করলে, কিন্তু এতটুকু সময়ে আমি এটাকে হিসাব করে আমি আমার দোকানে প্রতিষ্ঠানে নামাজ আদায়, জামাতে আদায় করছেন, কিন্তু জামাতে আদায় করলে এক নামাজে এক সওয়াব। আর মহল্লার মসজিদে আসছেন, জুমা হয় না, পাঞ্জেগানা, ওখানেও সওয়াব পাইবেন, 25 নামাজের সওয়াব। আর জামে মসজিদে আসলে 500 নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিসের উপরে আমল করার চেষ্টা করুন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসালাতুম ফিল মাসজিদিল আকসা, মসজিদে আকসাতে নামাজ আদায় করলে সওয়াব কত? সরকার দু আলম নবী বলেন 50,000 নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়াসালাতুম ফি মসজিদি, আল্লাহর রাসূল বলেন আমার এই মসজিদ মানে মসজিদে নববীতে কেহ নামাজ আদায় করলো তাহলে এক নামাজে তাকে 50,000 নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়াসালাতুম ফিল মাসজিদিল হারাম বিমিআতি আলফি সালাহ, আর মসজিদে হারামে নামাজ আদায় করলে এক নামাজে 1,00,000 রাকাতের নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই ঘর কত বরকতপূর্ণ বাইতুল্লাহ, যে নামাজ আমি আমার মহল্লায় আদায় করলে এতটুকু সওয়াব, এতটুকু সওয়াব, কিন্তু বাইতুল্লাহর সীমানায় গিয়ে আদায় করলে আল্লাহ তাআলা এক নামাজে 1,00,000 নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এইগুলো হলো আধ্যাত্মিক বরকত। তারপর সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিধানগত এই ঘরের কিছু বরকত বর্ণনা করেছেন, আইনগত বরকত, যেটাই ঘরের আইন, দুনিয়ার সর্বপ্রথম ইবাদতের ঘর, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দিষ্ট বিধান করে দেওয়া হয়েছে। এই ঘরে বরকতপূর্ণ, যে আসবে সে বরকত পেয়ে যাবে, নামাজ পড়বে তো অনেক সওয়াব পেয়ে যাবে। তারপর
এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিগত কিছু কুদরতি নিদর্শন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওখানে এমন কিছু নিদর্শন আছে যে এইগুলো দেখলেই বান্দা সে আল্লাহ তাআলার মারিফত, আল্লাহ তাআলার পরিচিতি তার দিলের ভিতরে ঈমানের নূর আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাই বলতেছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। 3 নাম্বার এই ঘরের ফজিলত, এই ঘর দুনিয়ার সকল মানুষকে পথ দেখাই। বলে কিভাবে পথ দেখাই? যারা নামাজি তাদেরকে পথ দেখাই যে কিবলা হলো এই ঘর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর দুনিয়ার সকল মানুষকে পথ দেখাই। মুফাসসিরিন কেরাম বলেন এই ঘর দুনিয়ার সকল মানুষকে জান্নাতের পথ দেখায়। সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহ তাআলার বিধান নামাজগুলোকে এই ঘরের দিকে কিবলামুখী হয়ে নামাজ আদায় করে, ওই বান্দার জন্য সুসংবাদ, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহান। এই হলো এই ঘর দুনিয়ার সকল মানুষকে জান্নাতের পথ দেখায়। তারপর আল্লাহ তাআলা এই ঘরের সৃষ্টিগত কিছু নিদর্শন, ফজিলত, শ্রেষ্ঠত্ব বর্ণনা করতেছেন। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। রব্বুল আলামিন বলেন এই ঘরের সীমানায় অনেকগুলো নিদর্শন রয়েছে, যেগুলো সুস্পষ্ট নিদর্শন, যেগুলো এমন আলোকিত নিদর্শন, যেই নিদর্শনগুলো বান্দা দেখে আল্লাহ তাআলার অস্তিত্বের পরিচিতি লাভ করে, তার নবী যে সত্য নবী এটাও তারা বিশ্বাস করতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। কি নিদর্শন সেখানে? আল্লাহ নিজেই বলেন মাকাম ইব্রাহিম। এই ঘরের সীমানায় মাকামে ইব্রাহিম রয়েছে। মাকামে ইব্রাহিম, মাকাম অর্থ হলো স্থান, ইব্রাহিমের স্থান রয়েছে। ইব্রাহিম নবী বাইতুল্লাহ পুনর্নির্মাণের সময় পুনরায় যখন নির্মাণ করেছেন, তখন যেই পাথরে দাঁড়িয়ে নির্মাণ করছেন, এই পাথরটা হাজার হাজার বৎসর হয়ে গেছে, এখনো আল্লাহ তাআলা এই পাথরকে বিদ্যমান রেখেছেন। সুবহানাল্লাহ। শুধু পাথর রাখেন নাই, ইব্রাহিম পয়গম্বর এই পাথরের উপরে দাঁড়িয়েছিলেন। এই পাথর তখন নরম হয়ে পয়গম্বরের পায়ের নিদর্শন রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা শক্ত পাথর, এটা কিভাবে পয়গম্বরের পায়ের নিদর্শন রেখে দিল? এটা কুদরত, এটা নিদর্শন। আবার এক পাথর এত হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেছে, এখনো এই পাথর অবশিষ্ট আছে। এই পাথরের আরো গুণাবলী। বাইতুল্লাহ নির্মাণ করতেছেন পয়গম্বর ইব্রাহিম। যখন উঁচু স্থানে যাবে, তো উঁচু স্থানে যাওয়ার জন্য উপরে ওঠা প্রয়োজন। পয়গম্বর এই পাথরে দাঁড়াইছেন, এই পাথর পয়গম্বরকে উপরের দিকে উঠায়া নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটা হলো কুদরতি নিদর্শন। এই জন্য আল্লাহ তাআলা পয়গম্বরের দাঁড়ানো স্থান মাকামে ইব্রাহিমের ব্যাপারে বিধান করে দিয়েছে। যারা এই ঘরের তওয়াফ করতে যাইবা, হক তওয়াফ, নফল তওয়াফ, উমরার তওয়াফ, হজের তওয়াফ, তওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। আর এই 2 রাকাত নামাজ তোমরা মাকামে ইব্রাহিমকে সামনে রেখে আদায় করবে। সুবহানাল্লাহ। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। রব্বুল আলামিন বলেন তোমরা যারা তওয়াফ করেছো, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও। মাকামে ইব্রাহিমকে সামনে রেখে বাইতুল্লাহর দিকে নামাজ পড়ো। এজন্য উলামায়ে কেরাম বলেন মাকামে ইব্রাহিমেই তওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া উত্তম। যদি ওখানে বেশি ভিড় থাকে, জায়গা না থাকে, তাহলে উলামায়ে কেরাম বলেন মাকামে ইব্রাহিম দ্বারা মুফাসসিরিন কেরাম বলেন পুরা মসজিদে হারামকে মাকামে ইব্রাহিম বলা হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য যদি ওখানে ভিড় থাকে, তাহলে তওয়াফের পর তওয়াফকারী ব্যক্তি যেখানেই 2 রাকাত নামাজ আদায় করবে, তার ওয়াজিব নামাজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু মাকামে ইব্রাহিম নিদর্শন না, আরো অনেক নিদর্শন আছে।
আল হাজারুল আসওয়াদ মিন আয়াতিল্লাহ, হাজারে আসওয়াদ এটাও একটা নিদর্শন। হাতিম, কাবাগরের পাশে একটু ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, হাতিমে কাবা, এটাও একটা নিদর্শন। জমজম এটাও নিদর্শন। সাফা মারওয়া এটাও আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। জামারা, হাজী সাহেবরা পাথর মারে শয়তানকে, যে স্থান, সেটাও নিদর্শন। লক্ষ লক্ষ হাজী সাহেব পাথর মারে। পাথর তো পরিপূর্ণ হইতে হইতে শয়তানের দেহ ঘুরে ফেলার কথা। এত পাথর সেখানে পড়ে। প্রত্যেক হাজী সাহেব 3 দিন 7টা করে পাথর মারে। এত পাথর পড়ার পরে এই পাথরগুলো যায় কোথায়? সরকার সে পাথর পরিষ্কার করে না, নিষেধ। আল্লাহ রাসূল বলেন যে হাজী সাহেবের হজ কবুল হয়, তাদের এই পাথরগুলো ফেরেশতারা আসমানে উঠাইয়া নিয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো আরেকটা কুদরত, আরেকটা নিদর্শন। হাজারে আসওয়াদ নিদর্শন। হাজারে আসওয়াদ এটা দুনিয়ার কোনো পাথর না, এটা দুনিয়ার কোনো পাথর না। তিরমিজি শরীফের হাদিস, 877 নম্বর হাদিস। সরকারে দু আলম নবী বলেন, আল হাজারুল আসওয়াদ আনজালাহুল্লাহু তাআলা মিনাল জান্নাতি ইলাদ দুনিয়া। হাজারে আসওয়াদ এটা আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে এটাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। হাজারে আসওয়াদের আরেকটা গুণ, জান্নাত থেকে যখন এই পাথর দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, পাথর একবারে সাদা ছিল, শুভ্র ছিল, দুধের চাইতেও সাদা ছিল। এই হাদিসে আল্লাহর রাসূল বলেন, ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, দুধের চাইতেও এই পাথর সাদা ছিল। ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, বনি আদমের গুনাহ এই পাথরকে কালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই পাথর, যে এই পাথরকে স্পর্শ করলো, এই পাথরের দিকে হাত দিয়ে তাকবীর বলল, ইস্তিলাম করলো, অন্য হাদিসে আসছে এই পাথরকে স্পর্শ করার কারণে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম এখানে ব্যাখ্যা করছে, হাজরে আসওয়াদ বান্দার গুনাহ কারণে কালো হয়ে যায়। এক আলেম, ওনার ব্যাখ্যা নিয়ে আসা হয়েছে বুখারী শরীফের শরহ ফাতহুল বারীতে। উনি বলেন যে এখানে মুমিন বান্দার জন্য অনেক বড় নসিহত। একটা পাথর, এটার মধ্যে গুনাহের প্রভাব লাগার কারণে পাথরটা দিন দিন কালো হয়ে যাচ্ছে। তাহলে মুমিনের অন্তরে গুনাহের দাগ লাগলে মুমিনের অন্তর কতটা কালো হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। গুনাহ এটা এত মারাত্মক এক জিনিস। এই হাজারে আসওয়াদ এটা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাইছে, এটা দুনিয়ার কোনো পাথর না, এটা জান্নাতি পাথর। শুধু এতটুকুই না, এই হাজারে আসওয়াদকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানেও এই হাজারে আসওয়াদকে সকলের সামনে প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 961 নম্বর হাদিস। সরকারে দু আলম নবী বলেন, ওয়াল্লাহি লা ইয়াবআসান্নাহু আল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামাহ লাহু আইনান ইউবসিরু বিহিমা ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি ইয়াশহাদু লিমান ইসতালামাহু বিহাক্কিন। সরকার দু আলম নবী বলেন, আল্লাহর শপথ করে বলতেছি, এই আমার উম্মত মনোযোগ দিয়ে শোনো, এই যে হাজারে আসওয়াদ এটা তো জান্নাতি পাথর। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই পাথরকে আবার উঠাবেন সকলের সামনে। এই পাথর, তাকে আল্লাহ তাআলা চক্ষু দান করবেন। এই পাথর হাসরের ময়দানে যে এই পাথরকে স্পর্শ করেছে, এই পাথরের দিকে ইঙ্গিত করেছে, এই পাথরকে চুম্বন করেছে, এই পাথর তাদেরকে দেখতে পাইবে। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার কুদরত, যে আল্লাহ তাআলা সামান্য একটা প্রাণহীন বস্তুকেও একমাত্র তিনিই ক্ষমতা দিবেন। যিনি আমাকে আপনাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, তিনি এই পাথরকেও কথা বলার যোগ্যতা দান করবেন। সুবহানাল্লাহ। লাহু আইনান ইয়াবসুরু বিহিমা ইউবসিরু বিহিমা
এই পাথর তাকে যারা চুম্বন করেছে, স্পর্শ করেছে, ইশারা দিয়েছে, তাদেরকে এই পাথর দেখতে পাইবে। শুধু এতটুকুই না, ইয়াশহাদু, এই পাথর সাক্ষী দিবে যে তাকে স্পর্শ করেছে, বিহাক্কিন, হকের সাথে স্পর্শ করেছে, তার ব্যাপারে এই পাথর সাক্ষী দিবে যে এই হাজী সাহেব সে আমাকে স্পর্শ করেছে, সে আমাকে চুম্বন করেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবীজি এখানে বিহাক শব্দ বলছে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করেন, মানে এই পাথরকে চুমা দিছে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, যে আল্লাহ আদেশ করছেন। রিয়া আন্নাস না, মানুষকে দেখানোর জন্য না যে আমি পাথরকে চুমা দিতেছি। আবার এই পাথরকে চুমা দিতেছে এটা মনে করে যে আল্লাহ তাআলা এই পাথরকে শ্রেষ্ঠত্ব দান করছেন, আল্লাহর হুকুম। বিহাক, অন্যায় ভাবে না, হক ভাবে এই পাথরকে চুমা দিছে। এখানে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, এই জন্য পাথরকে চুমা দেওয়া হলো মুস্তাহাব। যার জন্য সুযোগ আছে সে পাথরকে চুমা দিবে, মুস্তাহাব। চুমা দিতে পারে না, হাত লাগাইলো, হাতের মধ্যে চুমা দেওয়া মুস্তাহাব। এটাও পারতেছে না, দূর থেকে ইঙ্গিত করে আল্লাহু আকবার বলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা করছেন, তিনটা হাদিস দ্বারা প্রমাণিত। মুসলিম শরীফের হাদিসে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরকে ছুঁইছেন, তারপরে হাতে চুমা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 1268 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1275 নম্বর হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, হাতে একটা লাঠি ছিল, এই লাঠিটা দিয়ে পাথরকে স্পর্শ করছে, অতঃপর এই লাঠিতে চুমা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 4987 নম্বর হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তওয়াফ করতেছিলেন। বাইতুল্লাহ তওয়াফ করতেছিলেন যখনই তিনি রুকনে ইয়ামানির দিকে গেছেন, বাইতুল্লাহ হাজরে আসওয়াদ যে কর্নারে স্থাপিত, তার আগের যে কর্নার, যে জায়গাটা একটু খালি, এটাকে বলে রুকনে ইয়ামানি। এটাকে শুধু স্পর্শ করার বিধান, এটাকে চুমা দেওয়ার বিধান না, এটা শুধু স্পর্শ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে এটার দিকে এভাবে হাত উঠাইছেন আর আল্লাহু আকবার বলছেন। এজন্য উলামায়ে কেরাম বলেন, যার সামর্থ্য আছে চুমা দিবে, যার সামর্থ্য নাই সে কি করবে, হাত দিয়ে স্পর্শ করে হাতে, অথবা লাঠি দিয়ে স্পর্শ করে লাঠিতে চুমা দিবে। এটাও পারে না তো হাজরে আসওয়াদের দিকে এভাবে হাত উঠাইবে, তাহলে এটাও মুস্তাহাব আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আমল করছেন। এই হাজরে আসওয়াদকে চুমা দেওয়ার জন্য কেউ অন্যায় ভাবে ধাক্কাধাক্কি করলো, চুমা দেওয়া হইলো মুস্তাহাব। আর একজন মানুষকে কষ্ট দেয়া, এটা কি বলেন, হারাম। বলেন না, এটা কি হারাম। খুব ধাক্কাধাক্কি, আরেকজনকে কষ্ট দিয়ে ধাক্কা দিয়ে না, এটা নিষেধ। এই জন্য বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার সময় বাইতুল্লাহ শরীফের আশপাশে আদব রক্ষা রাখতে হবে, আদব রক্ষা করতে হবে, যেন আমার কোনো কারণে যেন আরেকজন মুসলিম কষ্ট না পায়। এই হাজরে আসওয়াদ এটা খুবই বরকতপূর্ণ। নাসাই শরীফের 2919 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি বলেন, ওনাকে একজন প্রশ্ন করতেছে, হে আবু আব্দুর রহমান, আমি আপনাকে দেখলাম আপনি দুইটা বাইতুল্লাহর দুই পাশে আপনি কি করছেন, স্পর্শ করছেন। তো আব্দুল্লাহ ইবনে ওমর উত্তর দিলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি এই উভয় পার্শ্বকে কি করছেন, হাত দিয়ে কি করছেন, স্পর্শ করছেন, রুকনে ইয়ামানিকে স্পর্শ করছেন, হাজরে আসওয়াদকে স্পর্শ করছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, আমি শুনেছি যে এই দুই স্থানকে স্পর্শ করার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হলো আল্লাহ তাআলা তার ঘর বাইতুল্লাহকে বরকতপূর্ণ করেছেন, ফজিলতপূর্ণ করেছেন। হাজরে আসওয়াদ এটাও একটা নিদর্শন আল্লাহ তাআলার, এটাও দুনিয়ার কোনো পাথর নয়, এটা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাইছে। এই পাথর কিয়ামতের ময়দানে উঠে এই পাথরকে যারা চুম্বন করেছে, যারা ছুঁয়েছে, যারা ইশারা করেছে, তাদের জন্য এই পাথর সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই ঘরের ফজিলত বর্ণনা করা এবং এই ঘরের ফজিলত এটাকে গ্রহণ করা, এটার উপরে আমল করা, এটার আদব শিষ্টাচার বজায় রাখা, যারা আল্লাহর ঘর জিয়ারতে যাইবে। এখন তো জিয়ারতে যাওয়ার পরে আল্লাহকে দেখানোর আগে বান্দারে দেখানোর জন্য পাগল হয়ে যায়, মোবাইল হাতে নিয়ে তোয়াফ করে।
মোবাইল হাতে নিয়ে হাজরে আসওয়াদ চুম্বন করতেছে। তাহলে এই হাদিসের সাথে পুরো বিরোধ হয়ে যাচ্ছে। আমি এই পাথরকে স্পর্শ করব হক যথাযথভাবে আইনগতভাবে, কিন্তু আমি কি করলাম, আমার ভিতরে যে মানুষকে দেখাবো যে আমি বাইতুল্লাহকে কি করতেছি, ধরতেছি, স্পর্শ করতেছি, তওয়াফ করতেছি। এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাআলা হাজী সাহেবানদেরকে হেফাজত করেন, আমিন। বাইতুল্লাহতে যারা যাওয়ার ইচ্ছে করেছেন যাবেন, ভবিষ্যতে যাইবেন, আল্লাহ তাআলা সকলের সফরকে সহজ করে দেন। এই ঘরের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে শেষে বলতেছেন যে এই ঘরে যাওয়ার সামর্থ্য যাদের আছে তাদের জন্য এই ঘরের হজ আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য হজ্জে মাবরুর, যে কাউকে কষ্ট না দিয়ে গুনাহের কাজে সম্পৃক্ত হইল না, এই ঘরের আরেকটা বরকত হইল তাকে হজের পর সে ফিরে আসবে তো ফেরেশতারা তার ব্যাপারে ঘোষণা দিবে সে নিষ্পাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল্লাহ শরীফে বারবার যাওয়ার তৌফিক দান করেন, আমিন। এবং পাশাপাশি যারা যাচ্ছেন তাদের কাছে আমাদের আবেদন থাকবে, দোয়া থাকবে, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যে সমস্ত বান্দা বান্দীরা যাওয়ার জন্য বেকুল এই ঘরে, আল্লাহ তাআলা সকলকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।